সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা তো চুল নিয়ে কত কিছুই না করি, তাই না? কিন্তু কখনো কি ভেবেছেন যে একটা সাধারণ শ্যাম্পু চুলের যত্নের পুরো ধারণাটাই একেবারে বদলে দিতে পারে? আজকে আমরা ঠিক এমনই একটি পণ্যের উপস্থাপনা নিয়ে কথা বলবো। এর উপাদান থেকে শুরু করে এর পেছনের ব্যবসায়িক দিক পর্যন্ত সবকিছুই খুঁটিয়ে দেখব। চলুন শুরু করা যাক। আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু। সাদমান হোসেন ইমনের উপস্থাপনার একেবারে কেন্দ্রে কিন্তু এটাই রয়েছে, একটা মাশরুম। হ্যাঁ, একটা মাশরুম কি সত্যি চুলের যত্নে একটা বিপ্লব নিয়ে আসতে পারে? চলুন তো দেখি এই দাবির পেছনে আসলে কি আছে। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট তালিকা এখানে দেওয়া আছে। আমরা প্রথমে জানব এই জ্ঞানজি শ্যাম্পুটা আসলে কি, তারপর এর সায়েন্সটা একটু বোঝার চেষ্টা করব, এর উপকারিতা আর ব্যবহারের নিয়ম জানার পর শেষে গিয়ে দেখব এর সাথে জড়িয়ে থাকা দারুণ এক ব্যবসায়িক সুযোগের কথা। বেশ, তাহলে আর দেরি কেন, সোজা চলে যাই মূল আলোচনায়। প্রথম প্রশ্ন, এই জ্ঞানজি শ্যাম্পু জিনিসটা আসলে কি? দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে এটা একটা মাইল্ড বা কোমল শ্যাম্পু। এর একটা বড় গুণ হলো এর পিএইচ লেভেলটা ব্যালেন্স করা, মানে এটা মাথার ত্বকের স্বাভাবিক অবস্থার কোনো ক্ষতি করে না। আর এর মূল শক্তি হলো দুটো জিনিস, গ্যানোডার্মা নির্যাস এবং ভিটামিন বি5। সবচেয়ে বড় কথা হলো এটা এমনভাবে তৈরি যা যে কোনো ধরনের চুলেই দারুণ কাজ করে। কিন্তু শুধু মুখের কথাই তো হবে না, তাই না? এর পেছনের বিজ্ঞানটা কি? মানে ঠিক কোন উপাদানগুলো এই শ্যাম্পুটাকে এতটা কাজের করে তুলেছে? চলুন এবার বোতলের ভেতরে একটু উকি দেওয়া যাক। আর এই হলো আমাদের আজকের আলোচনার আসল তারকা, গ্যানোডার্মা লুসিডাম। এটাকে আবার রেইশি মাশরুমও বলা হয়। উপস্থাপনা অনুযায়ী এটাই সেই জাদুকরী উপাদান যা মাথার ত্বককে সুস্থ রাখতে আর চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। এই তালিকাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসেবে গ্যানোডার্মা আর ভিটামিন বি5 তো আছেই। এর সাথে চুল পরিষ্কার করার জন্য ক্লেনজিং এজেন্ট আর চুলকে নরম আর মসৃণ রাখার জন্য ময়েশ্চারাইজারও দেওয়া হয়েছে। সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ মনে হচ্ছে। তো উপাদানগুলো তো জানা গেল, কিন্তু আসল কথা হলো এটা ব্যবহার করলে ঠিক কি কি উপকার পাওয়া যাবে। চলুন এবার সেই প্রতিশ্রুতিগুলোর দিকে নজর দেয়া যাক। এই সংখ্যাটা দেখুন একবার, 400রও বেশি। ভাবা যায়, সূত্র বলছে গ্যানোডার্মার ভেতরে নাকি 400রও বেশি বায়ো অ্যাক্টিভ মানে জৈবিকভাবে সক্রিয় যৌগ আছে। আর এই শ্যাম্পুটার যত গুণকীর্তন করা হয় তার প্রায় সব কিছুর উৎসই নাকি এই অবিশ্বাস্য পরিমাণ যৌগগুলো। সংক্ষেপে বলতে গেলে এই হলো মূল সুবিধাগুলো। যেমন ধরুন, চুল পড়া কমানো, খুশকি আর চুলকানি নিয়ন্ত্রণে রাখা, চুলে একটা ন্যাচারাল শাইন আনা আর চুলের গোড়ায় পুষ্টি যোগান দেওয়া, মানে সুস্থ চুলের জন্য যা যা দরকার তার সবই নাকি এখানে আছে। একটা ভালো জিনিস থেকে সেরা ফল পেতে হলে কিন্তু সেটার সঠিক ব্যবহার জানা খুব জরুরি। এই উপস্থাপনাতেও কিন্তু বিভিন্ন প্রয়োজনের জন্য আলাদা আলাদা ব্যবহার বিধির কথা বলা হয়েছে। এখানে মূলত দুটো পদ্ধতির কথা বলা আছে। একটা হলো স্ক্যাল্প ট্রিটমেন্ট, যাদের খুশকি বা চুল পড়ার মতো বিশেষ সমস্যা আছে তাদের জন্য, আর অন্যটা হলো সাধারণ চুলের দৈনন্দিন যত্নের জন্য। খুবই সহজ, তাই না? এতক্ষণ তো আমরা একটা অসাধারণ পণ্য নিয়ে কথা বললাম, কিন্তু ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। কারণ এখন চুলের যত্নের আলোচনা থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি একটা বড়সড় ব্যবসায়িক সুযোগের দিকে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে আলোচনাটা এখন আর শুধু একটা শ্যাম্পুর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা একটা গ্লোবাল বিজনেস অপরচুনিটির দিকে ইশারা করছে। বেশ অবাক করার মতো একটা মোড়, তাই না? আর এই আহ্বানের পেছনের মানুষটিকেও চিনে নেওয়া দরকার। ইনি হলেন সাদমান হোসাইন ইমন, ডিএক্সএনের একজন গ্লোবাল নেটওয়ার্কার এবং নিজে গ্রুপের প্রতিষ্ঠাতা। অর্থাৎ এই পুরো সুযোগটার পেছনে মূল ব্যক্তি কিন্তু তিনি। তো যারা এই ব্যবসায়িক সুযোগটা নিয়ে আরও জানতে আগ্রহী তাদের জন্য সাদমান হোসাইন ইমন কিন্তু যোগাযোগের সব রাস্তাই খোলা রেখেছেন। দেখুন, সরাসরি বলা আছে ইনবক্স, কল বা হোয়াটসঅ্যাপ করা যাবে এই নম্বরে। আর উনি ডিএক্সএন বিজনেসের সকল সহযোগিতার আশ্বাসও দিচ্ছেন। শুধু তাই নয়, নিয়মিত বিজনেস টিপস পেতে হলে ফেসবুক, টিকটক বা ইউটিউবে তাকে ফলো করা যেতে পারে। তাহলে আমরা পুরো ব্যাপারটা দেখলাম, কিভাবে একটা শ্যাম্পুর গুণাগুণ বিশ্লেষণ করতে করতে বিষয়টা একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের আহ্বানে গিয়ে পৌঁছল।
এটা আমাদের একটা বেশ মজার প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন একটা পণ্যের দারুণ সব গুণের সাথে একটা ব্যবসায়িক সুযোগ মিশে যায়, তখন সেটার মূল বার্তাটা আসলে কিভাবে বদলে যায়? এটা কি তখন শুধুই একটা পণ্য থাকে, নাকি তার চেয়েও বড় কিছু হয়ে ওঠে? বেশ ভাবার মতো একটা ব্যাপার, তাই না?